হ্যালো ডেভেলপার্স, আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট করি আমাদের ভিএস কোডে, সেক্ষেত্রে একটা ভিএস কোডে আমরা অনেক সময় দুইটা প্রজেক্ট রান করে থাকি। মনে করেন একটা ফ্রন্ট এন্ডের আর একটা ব্যাক এন্ডের। যেমন এখানে আমার একটা কোড বেজ আছে, এটা হচ্ছে এই ক্লায়েন্টের ভিতরে আছে ফ্রন্ট এন্ড কোড, আর বাইরে যেটা আছে এটা হচ্ছে আমার ব্যাক এন্ড কোড। এখন আমি চাচ্ছি দুইটা প্রজেক্টই ভিএস কোডে ওপেন করব। আচ্ছা, আমি ইজিলি এখান থেকে কোড ডট দিয়ে আমি আমার প্রজেক্টটাকে ওপেন করে ফেললাম। ঠিক আছে, তার মানে এক্স্যাক্টলি আমার প্রজেক্টটা কিন্তু এখানে ওপেন হয়েছে। এখন আমি এটাকে রেখে দিলাম। এখন কোনো কারণে মনে হচ্ছে যে আমি ক্লায়েন্টের ভেতরে যেটা আছে এটাকেও আমি ভিএস কোড দিয়ে ওপেন করব। তার মানে আমার এক্স্যাক্টলি কয়টা ইনস্ট্যান্স ওপেন হইলো? দুইটা। আমি এটাকে মিনিমাইজ করি, এইটা। তার মানে এখানে দেখেন দুইটা প্রজেক্ট আমার। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ক্লায়েন্ট, মানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড। এখন এটাকে আরেকটু সহজ করার জন্য আমি যে কাজটা আরো করতে পারি সেটা হচ্ছে আমি একটাকে দুইটা সাইড স্ক্রিন না, আমি একই স্ক্রিনে রাখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন বিষয় হচ্ছে এটা কিন্তু একটু বুঝতে গেলে প্রবলেমেটিক। যেমন এখান থেকে ভাই দেখেন যে কোনটা ফ্রন্ট এন্ড কোনটা ব্যাক এন্ড একবারে চোখের নজরে আসে না। এটার জন্য আমি কি করতে পারি, এই যে যে ব্যাকএন্ডটা, এই ব্যাকএন্ডটার এই সাইড বারে আমি আলাদা একটা কালার দিয়ে দিতে পারি, যাতে করে ইজিলি আমার নজরে আসে যে ওই কালারটা থাকলেই আমি বুঝে নিব যে এটা আমার কিসের প্রজেক্ট, ব্যাকএন্ডের। এটা আপনি ফ্রন্ট এন্ডেও করতে পারেন। মানে আপনি সহজ কথায় একটা কালার সাইড প্যানেল দেব, সেটা আমি অবশ্যই কাস্টমস, এবং সেটা শুধুমাত্র এই প্রজেক্টের জন্যই হবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি সেটিংসে চলে যাব, সেটিংস থেকে সরাসরি সেটিংস, এখান থেকে ওয়ার্ক স্পেসে আসবো। আসার পরে যে ওয়ার্ক স্পেসটা আছে এখান থেকে আমি জেসন ফাইলটাকে ওপেন করব। এক্স্যাক্টলি এখানে দেখবেন ডট ভিএস কোড, তার ভেতরে আপনার হচ্ছে সেটিংস ডট জেসন নামে একটা জেসন ফাইল ওপেন হবে। এখন এটার জন্য আমি মুখস্থ করব না, কোড বেসটা আমি কি করব, এখানে আমি আমার ব্রাউজারটাকে ওপেন করতেছি, এখানে লিখলাম আচ্ছা, এখানে লিখবো ভিএস কোড কালার কাস্টমাইজেশন, হিট করলাম। এদের ভিএস কোডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে গেলাম। এক্স্যাক্টলি প্রথম জিনিসটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে এনে আমার যে সেটিংস ফাইলটা আছে সেই সেটিংস ফাইলের এটাকে কেটে দিয়ে এক্স্যাক্টলি এটাকে রিপ্লেস করে দিলাম। সামনে একটা কালার কোড আছে, এই কালার কোডটাকে আমি কাস্টমাইজ করে ফেলতে পারি, একটু কাস্টমাইজ করে এটাকে সেভ করি। এখন দেখেন সুন্দর করে একটা সাইড প্যানেল বাম পাশে হয়ে গেছে। এটাকে দরকার হয় আমি আরেকটু কালারটাকে আরেকটু ডিপলি বা লাইট করতে পারি, এখান থেকে ইচ্ছা মতো এটাকে কাস্টমাইজ আমি করে নিলাম। ঠিক আছে, এখন সুবিধাটা কি হলো, এটা করলে সুবিধা কি? এটার মেইন সুবিধা হচ্ছে দেখেন আমি যখন এটাকে ওপেন করতেছি, এখান থেকে দেখেন মনে করেন এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকে যখন আমি ওপেন করতে তখন ইজিলি আমার নজরে আসতেছে। দেখেন এইটার এবং এইটার ভিতরে আমার নজরে আসছে, এটা হচ্ছে কালার দেওয়া আছে, তার মানে এটা ব্যাক এন্ডের প্রজেক্ট, আর এটা কালার ছাড়া আছে, তার মানে এটা ফ্রন্ট এন্ডের প্রজেক্ট। তার মানে আমি ইজিলি কিন্তু এখান থেকে সুইচও করতে পারবো। দেখেন এখান থেকে সাইড প্যানেলে দেখা যাচ্ছে কোনটা কালার। এই ছিল আজকের টিপস, আপনি ইজিলি যাতে ফাইন্ড করতে পারেন। এই যে দেখেন ইজিলি ফাইন্ড করে ফেলতে পারতেছে। তাহলে এটাই ছিল আজকের টিপস। ধন্যবাদ সবাইকে।